1 week after the violence in Mushidabad, the air still hangs heavy. 3 lives lost, 2 in communal violence, 1 in firing by the forces. Scars etched into the walls and hearts of the people. হরগোবিন্দ দাস চন্দন দাস হ্যাঁ মার্ডার হওয়া হ্যাঁ হ্যাঁ ইদাতে আগে যা বাড়িতে মার্ডার হয়েছিল কোন বাড়িতে ওনাদের বাড়িটা কোনটা এইটা This is where it happened, Dhulian. We begin with the dead, Horogobindo Das and Chandan Das, the 2 people who were brutally killed in hatred. From a distance, the sound of the wail would almost invite you to the house that you're looking for, the house of Horogobindo Das and Chandan Das. From a distance, you can locate the broken bricks strewn all over. They would almost invite you inside to a house that has borne the worst wrath of this communal violence. 2 people who were literally stabbed to death, and the mourning phase is still on. Families observing their rituals now, and they are in middle of their rituals. We'll allow them some time, not now. এই দৃশ্য চোখে দেখা যায় না। এই দৃশ্য অবশ্যই চোখে দেখা যায় না। This looks so scary, huh? মা আসতে পারি আসতে পারি এখন সবাই এসছে তখন তো কেউ গেল না ফোন করছে কত 1বার 2বার 3বারের বেলায় কপিয়া যায় গেল কেউ হইতো আগে পুলিশ প্রশাসন তো কেউ হয়ে এলো না মা আপনি যদি কাঁদেন তাহলে আমি চলে যাব আমি আপনাকে কাঁদাতে আসিনি আপনি 2-3 দিন ধরে কাঁদছেন আমি সব ভিডিও দেখেছি না কাঁদবেন না একটু একটু নিজেকে শক্ত করতে করে শক্ত হবো আমি আপনি বাড়িতে এখন একলা আছেন হয়তো বৌমা আছে দুটা নাত পোতা আর একটা নাতি পতিন কেউ যে 2টা থাকার সে 2টাই তো চলে গেল ছেলে গেল স্বামী গেল একটা যেত একটা থাকতো তো 2টা গেলে এই যে কপিয়ে দিল আবার মাথা কাটা করে আপনার সামনেই করেছে এখানে আমি লিয়ে যেতে দেখিনি আমার চলে গেছে আমার নাতি বলছে তাও আমার নাতি বলছে আমার লাতিও গেল কি মামাকে বাঁচাই তো তেড়ে চলে এসছে আমার লাতিকে কাটার লেগে লাতি বলছে দিদা দাদু বসে পড়ে আছে ওখানে মামা পড়ে আছে এখানে আমি এখন নাকটা লিয়ে ধরেছি যদি কেটে ছেড়ে দিয়েছে তো বেঁধবো ও একবার জিবা বাইর করে পড়ে আছে একবারে কিচ্ছু থাই না আমার স্বামীটার কিছু আমার নাপির ছেলেরও এখানে কোপ এখানে কোপ এখানে কোপ এখানে কোপ এই হাতে কোপ চাবি কই দাঁড়াও এই যে আওয়াজ পাচ্ছি হ্যাঁ যাও দিয়ে আপনাদের কি কাজ চলছে এখন
আজ তো কাল তো কামান হয়েছে, আজ কাজ ঠাকুর ঠুকুরও আসে না কিছু করতে, কেবল শান্তিটা লিয়ে এলো। হুম। কিছুই হলো না তো আমার সেদিনকে স্বামীর। সেদিনকে এটা কটার সময় হয়েছে মা? কি কটার সময় ঘটনাটা ঘটেছে? ঘটনা 9টায় হয়ে গেছে। শনিবার দিন? হ্যাঁ শনিবার দিন সকালবেলা 9টায় হ্যাঁ এটা হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হয়ে গেছে। তারপর ফোন করেছেন পুলিশকে? কেউ আসেনি। কে ফোন করেছিল? আমার নাতিরা করছে, আচ্ছা। আমার পোতারা করছে, আচ্ছা। কেউই ফোন ধরে না চতুর্দিক থেকে। তো আপনি এখানে তারপর কখন আসলো পুলিশ? ওই আর দিকে 4টার দিকে। বিকেলবেলা? হুম। তো আপনার স্বামীকে, ছেলেরকে, ওনাদেরকে হসপিটালে নিয়ে যেতে না পেরেছেন? হসপিটাল শেষ তো, সঙ্গে 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 তো শেষ। আপনি দেখেছেন কাউকে যে যখন উনি বাড়ির থেকে ওখানে গেলেন কি করে? কে ডেকে নিয়ে গেল? ওরাই যারা এসেছে সব কাগজ করতে, এই পাড়ার সব আছে। এটা তো মুসলমান পাড়া, ওই যে ওই পাড়টা হ্যাঁ এখানকার। হ্যাঁ। তো ওরা তো চিনি না, মুখে যে ছাকনা লাগিয়ে আছে, মুখ চিনহালবে বলে। মুখে ঢাকনা লাগানো ছিল? হ্যাঁ ঢাকনা লাগানো তো তখন আছে। আপনি বাড়িতে ছিলেন? হ্যাঁ বাড়িতেই আছি। সব মুখে ঢাকনা লাগানো? হ্যাঁ। তো আপনার স্বামী বেরোলো কেন তখন? এই তো দুয়ারের মুখে ছিল, টেনে লিয়ে গেছে দুয়ারের মুখে। টানতে টানতে নিয়ে গেছে? হ্যাঁ। আপনি দেখলেনও সেটা? ও ও যে ওখান থেকে নিয়ে চলে গেছে আর ছেলে? মুখের কাছ থেকে। ছেলেকে দুটাই বাপ বেটাতে দুয়ারের মুখে দাঁড়িয়ে। এই কালুকে চিনতেন আপনারা? কোটাকার কাল কালুকে যাকে ধরেছে পুলিশ? কেন চিনবে না? কে ও? ও আর ওর বাবার নাম মান্নু। হ্যাঁ। এই তো এই পাশের বাড়ির যে কত সব উঠা বসা করে, সবই করে সব। ওরা কি আপনাদের সঙ্গে কোনো না কিছু? কোনো কাউরের সাথে আমাদের শত্রুতা নেই। এখন দল মিলিয়ে সব লোক এই করতে। হঠাৎ করে আপনার স্বামীকে কেন মারলো মা? ছেলেকে কেন মারলো? কেমন করে বলবো সেটাই। সবারই বাড়ি ঘর পুড়িয়া জ্বালিয়া দিল, কপারটা ভাঙলি ওরাকে কেন খুন করলি তোরা লিয়া গেলি। তো যখন আপনার স্বামীকে ছেলেকে টানতে নিয়ে গেল, পাড়ার থেকে কেউ যায়নি ওনাকে না। বাঁচাতে? সব তো আবার না জানলে বোমা বাস করছে যে। বোমা মারছিল? হ্যাঁ বোমে তো এখানে বোম মেলে একবার ধোঁয়াপুরি হয়ে গেল পেছন দিকে। বোম মেলে কেউ থাকবে? হেঁসা কাতি আছে, ফারসা আছে, সব লাঠির ছেনি সব লিয়া আছে সব। ওখানে হ্যাঁ তারোয়ালের এটা বন্যা ভোজালের খপটা পড়েছিল, ওখানে ভোজালের খাপটা এখানে হেসে ওই জঙ্গলে পড়া আছে, ওখানে করে পড়া আছে সব করে হালিয়ে গেল সব। মা এখানে আগে কখনো এরকম হয়েছে? না এত কাল থেকে এসেছি আমরা, কিচ্ছু আমরা কত কাল দেখিনি। ধরে আছেন এখানে? কত আমি বলতে পারবো না। আমার শ্বশুরের আগে তো দেখিনি, শাশুড়ি গালাকে দেখিনো। আমরা বলছি কি এখানে একটা ক্যাম্প বসাতে, হুম কি মেয়ে ছেলে তো বাস করতে পারবে না খুব। হুম। আমার তো পুলিশে? দুটাই শেষ হয়ে গেল। আমরা মেয়ে ছেলে এই এত বাস করতে পারবো, আর না ভালো পোতারা কেউ বা লেখাপড়া করাবে, কেউ বা খাইতে দেবে। একটা থাকতুক, একটা যেত, তাও সাবরু হতুক। ও চ্যাংরা বউ আমু কী করে থাকবে, বাস করবে, আর পোতারাকে কে বা মানুষ করবে। বাপ চলে গেল, দাদু চলে গেল, আপনারাই বুঝেন তো, একটু দেখেন কী করে সংসারটা চলবে। আপনারা ছেলের মতন একটু দেখেন, আপনারা দুঃখ যদি বুঝেন তো করবেন আপনারা। কেমন স্বামী হারা, ছেলে হারার শোক। আপনাদেরও তো মা বহিন আছে। একটা থাকতো, একটা যেত, সাপড়ে হতো কি বেটাটাই থাকতো, সব করে খেত মেয়ে ছেলেগুলাকে নিয়ে, কি বাড়িখানে জোগাতো। I'm sure you can feel the pain even if you don't understand the language. She is saying একটাকে নিত, একটাকে ছেড়ে দিত, স্বামীকে নিত, ছেলেকে ছেড়ে দিত, which means they could have at least left one male member in the family. In fact, imagine the kind of pain she has suppressed in her own heart to even come to this point. Just imagining, nothing makes a difference now. Her husband is gone, her son is gone, both have been hacked to death, literally stabbed to death. And she's saying,
She wishes her husband was killed and the son was spared. She is wishing this, imagining. In a situation of that kind, probably the pain would have been as much, but she is now wondering what happens to the family now. এটা কাজ কোথায় হচ্ছে? এই রান্না বান্না? এটা ভাসুরের বাড়ি। ভাসুরের বাড়িতে কিছু করেছিল রান্না করছো না? ওখানে কোনো আক্রমণ হয়েছিল? না না, এদিকে পড়েছে। হ্যাঁ, ওই বাড়ি তো, এই বাড়িতে লেপকাথা পড়েছে, আমার মেয়ের বাড়িতে পুড়িয়ে দিয়েছে। আপনার মেয়ের বাড়িও পুড়িয়ে দিয়েছে? এইখানে কারেন্টে তার মারছিল, সব একবারে জ্বলছে। এটা আমার বৌমা, এটা চন্দনের বউ। বলেন ওই বাচ্চারা কী করবে? 3টা বাচ্চা নিয়ে খাটনা, আমার দুটো জ্বালা, স্বামীও খাটনার, শ্বশুর মাসে অর্ধেলতে খেতাম, তো কী করে ছেলে তোমাকে হাত তুলে দেবো বলেন তো? ছেলে লেখাপড়া আছে, একটা 6 বাড়ি সাদা 14 বাড়ি 15তে পড়েছে। এলাকায় কোনো কোথাও খাটার বয়স বলে এই ছেলেদের, ইনি ছোট, ইনি ছোট। দিদি সেদিনকে আপনার বাড়িতে ছিলেন তো? হ্যাঁ, বাড়িতে ছিলেন তো যখন প্রথম দাওতে জানলো না, আমরা হুড়কা ঠুকে দিলাম, হ্যাঁ, ছিটকি ভেঙে দিলে আমি পালিয়ে এলাম, আবার এলাম, দরজা ভেঙে দিয়ে টেনে নিয়ে চলে গেছে শ্বশুরকে। চন্দনবাবুকে আগে আমার হরগোবিন্দকে লেগে গেছে, শ্বশুরমশাইকে, শ্বশুরমশাইকে, তারপর ছেলেকে। কেমন এবার যদি ছেলেকে, যদি বাপকে যদি কেউ টেনে নেয়, ছেলে থেকে দাঁড়িয়ে দেখতে পারবে? সে তো বাপকে ধরতে যাবি। এটা বড় ছেলে। হ্যাঁ, আকাশ বড়। আকাশ কোন ক্লাসে পড়ে? 8-এ। 8-এ। আমার ছোট ছেলেটা 5-এ উঠলো। পড়াশোনা করবে আর কি বা করে বই খাতা কিনবে? সব তো আমাকে বই কিনতে পয়সা লাগবে, খাতা কিনতে লাগবে, টেনশনে তো তার পয়সা লাগবে, সবইতে লাগবে। পরে পুলিশ এসেছিল দেখা করতে? ও মেলায় পরে এসেছিল, যাতে তো হাঙ্গামা হয়েছে, ফোন হয়েছিল, পুলিশ তোলে মার্ডার হওয়ার 3 ঘন্টা পরে এসেছিল পুলিশ, 3-4 ঘন্টা পরে। যখন বাড়িতে ছিলে? না, পাশের বাড়িতে লোকেশন। পাশের বাড়িতে অন্য বাড়িতে। আমরা তো এখন পর্যন্ত বাড়িতে ঘুমাতে পারি না, এই বাড়িতে। তখন ঝামেলা চলছিল যখন পাশের বাড়িতে চলে গেছিলে? বলছে যে মা দিদা দাদুকে কেটে দিলে, ওখানে মামা পড়েছে, ওখানে দাদু পড়ে আছে। তখন ও সবাইকে বলছে আকাশের মা দৌড়া, ওকে কেটে দিলে, তো শ্বশুরকে কেটে ফেলে দিলে। তখন এবার জানো সে দৌড়িয়ে এসেছি, ওরা চলে গেছিল, তখন আর প্রাণ ছিল না। কাজ করে চলে গেছে। 1 বছর চেয়ে যাবে জল, আমি বড় চেয়ে জল দিতে, জলে তো পাইনি খেতে, একদম শেষ। অতটা করতে গেলে থাকে বলেন তো, 4 জায়গা কাটা, তারপরে এখানটা কাটা, মাথা কাটাতে ই হয়। Akash is just 14 years old, and at 14 he is now performing the last rites for both his father and grandfather. The day when this thing happened, he had taken shelter in a nearby house, trying to protect himself. The mother too had taken shelter inside the house, in somebody else's house. And soon after they realized something diabolical has happened, and when he rushed there, he realized both his father and grandfather have been hacked to death, literally stabbed to death. Too overwhelming to process and then comprehend and accept. And I'm sure it's equally difficult for him to move on. It's difficult for the entire family to move on. They can't. And they can't because there are telltale signs of violence all over.
কটা হিন্দু পরিবার আছে? এখানে মোটামুটি 50-60 জন আছে, যেমন আমাদের এই পাড়ার ধরনের এরকমই আছে। এইখানে মুসলিম সংখ্যাটা বেশি, আমাদের হিন্দু সংখ্যাটা কম। দাদা আগে কখনো এরকম হয়েছে? আমাদের লাইফে এই জীবনের প্রথম দেখলাম। এখানে কি বাকি হিন্দুদের বাড়িতেও আক্রমণ হয়েছে? অনেক বাড়ি হয়েছে, আপনি যান না, এদিকে যান, দিঘিরি যান। এটা কি এখানকার আশেপাশের লোকালরা করেছে না? এখন থেকে বর্তমানে যেগুলো দেখা যাচ্ছে আশেপাশেরই আছে। ওরা কি কোনো মস্তান টাইপের নাকি এরকম? না, এইগুলো বাচ্চা ছেলে তো। বাচ্চা এরা? বাচ্চাই না তো কি, আপনাদের এদের বয়স 20, 25, 22 এই এরকম ছেলে ধর, এইসব এরকম ছেলে 10, 12, 8 এরকম ছেলে তো এইসব কাজ করেছে। মুখে যখন গামছা বেঁধেছে, গামছা বেঁধে বেঁধে এরকম কাজ করেছে। কে কোনটা এখন কী করে যাবে? আর লোক তো একটা দুটো নয়, হাজার হাজার লোক। এটাও আপনাকে বলি, মুসলিম সবাই যে খারাপ তা না। যেমন এই পাশে যেমন মুসলিম কিছু কিছু ভালো ছিল বলে ধরেন এদিক পাড়াটা অ্যাটাক হয়নি। আচ্ছা, এইদিকে কিছু অ্যাটাক হয়নি? এই পাঁচটা হয়নি, এই পাঁচটা হয়নি। দুটো গ্রাম রানীপুর জাফরাবাদের কিছু অংশ হয়নি। এইদিকে রানীপুরে ধরেন অ্যাটাক হয়নি, ওই মাথা রানীপুরে কিছু এই মাথা হয়েছে। এখানে এই মুসলিম পরিবারের লোকেরা কি আপনাদেরকে হেল্প করেছিল, বাঁচিয়েছিল? হ্যাঁ, কিছু বাঁচিয়েছে। আপনাদের না বাঁচালে তো আপনার রানীপুর জাফরাবাদ যদি ওরা হেল্প না করতো, এই যা দেখছেন কিনা দুটো লাশ, কি লাশের গঙ্গা বয়ে যেত। এরকম বলবেন কে দেখবে, কে পাশে ছেলের মতন মা বলছেন যে তুই আপনি ছেলের মতন পাশে দাঁড়াতে দাঁড়াবো, দেবে তো আমরা সাহায্য করবো। কে ছেলে এসে দাঁড়াইতে করছে। ছেলেকে কি যেতে বললেন? ছেলেরাকে তো যেতে বললেন, ছেলেরাকে থাকতে বললেন, খাওয়া দাওয়া করে যাবে, খাওয়া দাওয়া করে যাবে। আসি এখন, ঠিক আছে? Longer I stay, more difficult it will become for her, and I need to go. About 11 kilometers from Horogobindo Dash's home in Mushidabad, another family mourns. 21-year-old Ijaz Ahmed, a Muslim, killed in the firing during protest at Shajur Moor, a death born of anger, fear and confusion over Waqf Amendment Bill. Different faiths, different streets, but united in grief. আমার বাবা মাটা অসুস্থ, আমরা জানছি আপনারা মিডিয়ার লোক, আমার বাবা মাটা অসুস্থ হয়ে ঘুমিয়ে আছে, কোনো কথা বলতে যে অজ্ঞান হয়ে যাচ্ছে, আমরা বলতে পারবো না। At first, they wouldn't open the door, tired, angry, betrayed by the gaze of too many cameras. কি বলুন তো, যদি আমরা ওর গল্পটা না দেখাই বা ওর কথাটা না শোনাই, তাহলে আপনি ভাই, নমস্কার দাদা। Eventually, they allowed us in. She is Salma, barely 20, and wife of Ijaz. She sat silent, clutching their 2-year-old daughter, her eyes heavy with questions, her lips refusing words. His mother, too broken to speak. She had fainted more than once since her son's body came home. He had only returned for Eid just 2 weeks back. তো সেদিনকে ওখানে গেছিল মামার বাড়িতে ফিরার সময় ও দেখছে আপনার ওয়াকফ বিলের আপনার আন্দোলন চলছে, দেখে ওই ব্যাগ চলে আসলো, দেখছে এদিক থেকেও পাবলিক বম চালাচ্ছে পুলিশকে। ওই আপনার তখন বিএসএফ নাকি ফায়ারিং করেছিল, ফায়ারিংটা বিএসএফ করেছিল, তো বিএসএফের গুলিতে লেগেছিল। গুলি লাগার পর কি হাসপাতাল নিয়ে যেতে পেরেছিলেন না ওখানে? না, আমাদের সুতি থানার পুলিশ নিয়ে গেছিল, আমরা নিয়ে যেতে পারিনি, সুতি থানার পুলিশ নিয়ে গেছিল। কে জানালো? থানা থেকে জানালো? থানাতে বলতে এই আমাদের এলাকার সব ছিল, কয়েকটা ছিল, ওনারা জানালো যে এই আজকে গুলি নিয়ে গিয়েছে, তোমরা জঙ্গিপুর হাসপাতালে যাও। কে
কেন্দ্রবাহিনীতে মেরেছে। ওকে আবার চেন্নাই ফেরত চলে যেত হ্যাঁ, আবার চলে যেত। রবিবার যাওয়ার কথা ছিল। এই রবিবার? বউ আছে আমি জানি, বাচ্চা? बच्चा 2 साल का लड़की है उसका। 2 साल का? 2 साल। কিছু কথা বলতে পেরেছিলেন ছেলের সঙ্গে শেষে? না, কথা অক্সিজেন দেওয়া হলো। হ্যাঁ, অক্সিজেন দেওয়া হলো, রাটা করেনি, ঢুকতেও দেয় না, সেটুকু। 11:40 মারা গেল। রাত্রেবেলা? 11:40। কতদিন পর এসেছিল চেন্নাই থেকে? ঈদে 2-4 দিন আগে। ওকে গুলিটা কে মারলো, ইজাজ কিছু বলতে পেরেছিল? ওটা কিছু বলে না, যে আব্বা গুলি লেগেছে এটুকুনি বলে না। বলেছে আপনাকে আব্বা গুলি লেগেছে? হ্যাঁ, ফোন করেছিল, তখন তো পুলিশে নিয়ে গেছিল। মিডিয়ার উপর খুব রাগ হচ্ছে? না না, রাগ কি আছে, রাগের কিছু না, এসছেন কথা বলে। চ্যালেঞ্জ কেউ দেখায় না, যত চ্যালেঞ্জ না দেখো সবাই করে দাও। রাগ আর কিছু না, ছেলে চলে গেছে, ছেলে চলে গেছে, আর কিছু করার না, ঘুরে কি পাওয়া যাবে? Ijaz's father has lived with a disabled left hand since birth, but now it's his whole world that feels paralyzed. In the middle of the broken courtyard, empty chairs wait for visitors. Morning comes and goes, but he stays still, hand in pocket, eyes hollow. Ijaz, a migrant laborer, would have left for Chennai last Sunday. The father knew his son would be away from home once again, but he cannot settle with this, that his son will never come back and take a seat here in one of the chairs once again. আমাকে মাফ করে মারা গেছে না, মাথায় স্থির থাকছে না, বাচ্চা ছেলে গেল, মায়া লাগছে, চোখের আঘাত লাগছে, চোখের পানি ঝাঝার করে পড়ে, চোখের আঘাত ঘুরতো। সন্তানকে ছোট থেকে মানুষ করেছি, লেখাপড়া করালে। Everyone out here, they're saying there are hundreds of media people who have come here, but probably no one has shown their story. And because that story has not come to the fore, the pain of a father, the pain of a wife, the pain of a mother has almost remained as an untold story. It began as a protest against the Waqf Amendment Bill, a law passed by the BJP at the centre, met with anger from Muslim communities across the country. But here in Mushidabad, the outrage turned into something darker. Communal fault lines cracked open. Who sparked it and how it spiraled, still unclear. But this much is certain: two families, once worlds apart in faith, now bound by the same silence of loss. With video journalist Ronnie Shatra, along with Orko Shaha and Titash Mukherjee, this is Tamal Shaha for NTT.